বর্তমান পৃথিবীতে প্রযুক্তির সবচেয়ে বড় পরিবর্তনের একটি হচ্ছে এআই। আমরা ইতিমধ্যে দেখেছি এআই কিভাবে আমাদের কাজ, ব্যবসা, যোগাযোগ, দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। কিন্তু এআই সবচেয়ে বড় ব্যবহারগুলির একটি হতে যাচ্ছে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে। ইংল্যান্ডে অলরেডি রাস্তাঘাটে দেখা যাচ্ছে ড্রাইভারলেস কার। এই ড্রাইভারলেস কারের সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আগামীতে কথা হবে বা কথা হচ্ছে বা সবচেয়ে বেশি কাজ করছে যে কোম্পানি, সেটা হচ্ছে গিয়ে টেসলা। এই টেসলার পিছনে যিনি আছেন সবাই জানি আমরা, উনি নাম্বার ওয়ান ধনী একজন এলন মাস্ক। অনেকেই তাকে ভবিষ্যতে প্রযুক্তির অন্যতম বড় ভিশনারি হিসেবে দেখছেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের দ্য মিজান শোয়ের একটা স্পেশাল এপিসোডে। আজকের এপিসোড একটু ভিন্ন ধরনের, যদিও আমরা আমাদের একটা এপিসোডে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কথা বলেছিলাম। আজকের বিষয়টা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই, বা সেই সাথে সাথে আমরা সবাই অলরেডি জানি বা চিনি, সবাই এই নামের সাথে পরিচিত টেসলা নিয়ে আমরা কথা বলবো, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বর্তমান বিশ্বে কিভাবে বদলে দিচ্ছে বা আগামীতে কি হইতে পারে, টেসলার সেই ফিউচার প্ল্যানিং বা এটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। বর্তমান পৃথিবীতে প্রযুক্তির সবচেয়ে বড় পরিবর্তনের একটি হচ্ছে এআই। আমরা ইতিমধ্যে দেখেছি এআই কিভাবে আমাদের কাজ, ব্যবসা, যোগাযোগ, দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। কিন্তু এআই সবচেয়ে বড় ব্যবহারগুলির একটি হতে যাচ্ছে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে। আমরা ইতিমধ্যে জানি, আমরা যারা ইংল্যান্ডে বসবাস করছি, আমরা জানি ইতিমধ্যে, যেটা আমেরিকাতে গত বছরে লঞ্চ হয়েছে। আমরা ইংল্যান্ডে অলরেডি রাস্তাঘাটে দেখা যাচ্ছে ড্রাইভারলেস কার। অলরেডি আমরা ইংল্যান্ডে, যেটা হোপফুলি আগামী জুন মাস থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। বাট এই ড্রাইভারলেস কারের সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আগামীতে কথা হবে বা কথা হচ্ছে বা সবচেয়ে বেশি কাজ করছে যে কোম্পানি, সেটা হচ্ছে গিয়ে টেসলা। এই টেসলার পিছনে যিনি আছেন সবাই জানি আমরা, উনি নাম্বার ওয়ান ধনী একজন এলন মাস্ক। অনেকেই তাকে ভবিষ্যতে প্রযুক্তির অন্যতম বড় ভিশনারি হিসেবে দেখছেন। আমরা অনেকে জানি, আমরা হয়তোবা আপনারা যারা জানেন না একটু গুগলে সার্চ করলে জানবেন, টেসলার যে বা ইলন মাস্কের যে প্ল্যান, গত 10-15 বছর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বা অটো ড্রাইভারলেস কার নিয়ে তারা কাজ করছে, যেটা হয়তোবা আগামী 5-10 বছরের মধ্যেই দেখতে পারবো। অলরেডি আমরা ড্রাইভারলেস কার বলছি, ইংল্যান্ডের মাঠেই আমরা এই জুন থেকে দেখতে পারবো, আমেরিকাতে অলরেডি চলছে। বাট যেটা ফিউচার ড্রাইভারলেস কার বা টেসলা যাকে বলছে রোবোট্যাক্সি, সেইটা পরিবহন খাতকে সম্পূর্ণভাবে বদলে দিবে। জানি না কবে আসবে, 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে। সেই রোবোট্যাক্সি আমাদের সব কিছু পুরোপুরি পরিবর্তন করে দিবে। টেসলা আসলে করছে কি, টেসলা এআই কিভাবে গাড়ি চালাতে শিখছে, রোবোট্যাক্সি কি, এবং ভবিষ্যৎ এই প্রযুক্তি আমাদের জীবন কি পরিবর্তন আনতে পারে, সেটা নিয়েই আমরা আরেকটু ডিটেলস কথা বলার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমরা সবাই জানি টেসলা মূলত একটি ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি, কিন্তু বাস্তবে টেসলা শুধুমাত্র একটি গাড়ি কোম্পানি নয়। অনেকে টেসলাকে একটি টেকনোলজি কোম্পানি হিসেবে বিবেচনা করছেন। অনেস্টলি টেসলা গাড়ি বিক্রি করছে, আমরা সবাই জানতেছি ইলেকট্রিক কার, এইটা একটা তার বলবো একটা সাইড বিজনেস। তাদের আসল যে ভিশনারি যাদের প্ল্যানিং, যেটা হচ্ছে গিয়ে এআই কন্ট্রোল,
কার, যেটা আগামীতে আমরা দেখতে পারবো। আমরা অনেক হলিউড মুভিতে এই জিনিসটা মানে দেখতে পেরেছি বা দেখেছি আমরা অনেক আগে থেকে, আজকে 10-15 বছর আগে থেকেও অনেক হলিউড মুভি দেখাচ্ছিল যে অটো ড্রাইভারলেস কার, ট্যাক্সি চলতেছে রাস্তাঘাটে। সেই জিনিসটা আসলে বাস্তবে রূপ নিবে খুব বেশি দূরে না, হয়তোবা আমরা অনেকে দেখে যেতে পারবো ইনশাল্লাহ। টেসলার গাড়িগুলোতে শুধু ব্যাটারি মোটরই নয়, এর মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তির সফটওয়্যার, ক্যামেরা, সেন্সর, অত্যন্ত শক্তিশালী কম্পিউটিং সিস্টেম। টেসলার প্রতি গাড়ির রাস্তায় তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করে। আপনারা লক্ষ্য করুন, তাদের প্রতিটি গাড়ি রাস্তাঘাটে দুনিয়ার যে মাথায় চলছে, ইংল্যান্ড, আমেরিকা, ইভেন আমি জানি, আমি নট 100% শিওর, বাংলাদেশে হয়তো বা আছে টেসলা গাড়ি, যেখানেই চলছে তারা তাদের গাড়ি ডেটা কালেকশন করছে। সেই ডেটা এআই বিশ্লেষণ করতেছে বিহাইন্ড দ্য সিন। টেসলা এই ডেটাগুলা ইউটিলাইজ করেই তারা ইন ফিউচার রোবোট্যাক্সি লঞ্চ করবে। এই ডেটা টেসলা প্রতিদিন এই ডেটাগুলো কালেকশন করছে এবং তাদের সফটওয়্যারকে আরও উন্নত করছে। এভাবেই ধীরে ধীরে তাদের গাড়ি নিজে নিজে চালানোর সক্ষমতা অর্জন করবে। টেসলার লক্ষ্য হলো একটি গাড়ি তৈরি করা যা একটি সম্পূর্ণভাবে মানুষের সাহায্য ছাড়াই নিজে চালাতে পারবে। আমরা এখন যে ড্রাইভারলেস গাড়িগুলো দেখছি, সেইখানে কিন্তু মানুষ ছাড়া চলতেছে না, গাড়ি অটোমেটিক চলছে, বাট সেই গাড়ির মধ্যে একজন ড্রাইভার বসে আছেন, অথবা একজন যখনই রাস্তায় গাড়ি চলছে বিহাইন্ড দ্য সিন একজন ক্যামেরার মাধ্যমে ফুললি মনিটর করছেন, যেটা আমরা রিমোট কন্ট্রোল, যেগুলো কার আমরা ছোটোবেলায় খেলেছি, সবাই টয় হিসেবে খেলেছি রিমোট কন্ট্রোল কার, সেই ধরনের ড্রাইভারলেস কার অ্যাট দিস মোমেন্ট চলছে। বাট টেসলা কাজ করছে সম্পূর্ণরূপে ড্রাইভারলেস, হিউম্যান কন্ট্রোল ছাড়া গাড়ি চালানোর জন্য। এটা একটি প্রযুক্তি নয়, এটা পুরো পরিবহন ব্যবস্থাকে বদলে দিবে। এখন প্রশ্ন হলো, এআই কিভাবে গাড়ি চালাতে শিখে? টেসলার গাড়িগুলোতে অনেকগুলো ক্যামেরা থাকে। সেই ক্যামেরাগুলো চারপাশের রাস্তা, মানুষ, ট্রাফিক সিগন্যাল, অন্যান্য গাড়ি পর্যবেক্ষণ করে। এরপর এআই সেই তথ্য বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয়। যেমন কখন ব্রেক করতে হবে, কখন গাড়ির গতি বাড়াতে হবে, কখন লেন পরিবর্তন করতে হবে, কখন থামতে হবে, এই সম্পূর্ণ জিনিস এআই কন্ট্রোল করছে। এই প্রযুক্তির নাম বলা হচ্ছে ফুল সেলফ ড্রাইভিং। যদিও বর্তমানে এটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ নয়, তবে প্রতিনিয়ত এর উন্নতি হচ্ছে। টেসলার গাড়িগুলো লক্ষ লক্ষ মাইল ড্রাইভিং করে ডেটা সংগ্রহ করছে। এই বিশাল ডেটা এআইকে আরও বেশিভাবে স্মার্ট করে তুলছে। এভাবে ধীরে ধীরে এআই মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। আমরা ছোটোবেলা ডক্টর জাফর ইকবালের একটা গল্পর বই পড়েছিলাম, রোবট কিভাবে সব কিছু কন্ট্রোল করছিল, রোবট মানুষের কাজ করে দিচ্ছিল। সো এই ধরনের যেগুলা কোনো এককালে সায়েন্স ফিকশনের মুভি বা সায়েন্স ফিকশন বুকগুলোতে ছিল, সেই জিনিসটা আমরা আগামীতে দেখতে পারবো। টেসলার ভবিষ্যৎ পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হলো রোবোট্যাক্সি। রোবোট্যাক্সি হলো এমন একটি গাড়ি যেখানে কোনো ড্রাইভার থাকবে না। আপনি মোবাইল অ্যাপ দিয়ে গাড়ি ডাকবেন, গাড়ি নিজে নিজে আপনার কাছে চলে আসবে, তারপর আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। ভাবুন তো, কোনো ড্রাইভার নেই, কোনো কথা বলার প্রয়োজন নেই, শুধু গাড়িতে বসে আপনি আপনার গন্তব্যে চলে যাচ্ছেন। এটি অনেকটা উবার বা রাইড শেয়ারিং সার্ভিসের মতোই, কিন্তু সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে ভবিষ্যতে অনেক মানুষ ব্যক্তিগত গাড়ি না কিনে চলতে পারবে। পরিবহন আরও সহজ, সস্তা এবং কার্যকর হতে পারে। টেসলা শুধু গাড়ি নিয়ে কাজ করছে না, তারা তৈরি করছে একটি হিউম্যান রোবট যার নাম অপটিমাস। এই রোবট দেখতে অনেকটা মানুষের মতো
এর লক্ষ্য হলো এমন কাজ করা যা মানুষের জন্য কঠিন, বিপজ্জনক ও সময় সাপেক্ষ। যেমন ধরুন ফ্যাক্টরিতে কাজ করা, ভারী জিনিস বহন করা, গুদামে পণ্য সরানো। ভবিষ্যতে হয়তো এ ধরনের রোবট অনেক শিল্পে ব্যবহৃত হবে। ভবিষ্যৎ বলবো না, এখনই আপনি অ্যামাজনে, ইংল্যান্ডে যে অ্যামাজনের যে ওয়্যারহাউসগুলো আছে সেই ওয়্যারহাউসগুলা রোবট কাজ করছে। মোস্ট অফ দ্য কাজ রোবটই করে ফেলছে। শুধু কিছু মানুষ প্যাকেজিং বা অ্যাড্রেস আইডেন্টিফিকেশন করে মুভমেন্ট করা, সামান্য কিছু কাজ করা হচ্ছে। তো অলরেডি অ্যামাজন সেই রোবটগুলা ইউটিলাইজ করা শুরু করে দিয়েছে এবং আগামীতে এইটা আরও ফুললি এআই কন্ট্রোল যে ফাংশনালিটি, যেটা আমাদের হয়তোবা দেখা যাবে যে একটা ওয়্যার হাউস রান করতে আর কোনো মানুষের প্রয়োজন হবে না। এআই এবং অটোনোমাস প্রযুক্তি আমাদের সামনে অনেক সুযোগ তৈরি করবে। নতুন প্রযুক্তি মানে নতুন ব্যবসা, নতুন দক্ষতা শেখায় সুযোগ, নতুন ধরনের চাকরি। কিন্তু একই সাথে কিছু চ্যালেঞ্জও থাকবে। যেমন ধরুন, কিছু কাজ হয়তো অটোমেশন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে মানুষকে নতুন দক্ষতা শিখতে হবে। তাই ভবিষ্যতে সফল হতে হলে আমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলবো, কিন্তু রোবট বা রোবোট্যাক্সি আমাদের সমাজে আমাদের কাজের পরিমাণও কিন্তু কমিয়ে দেবে। সবশেষে বলতে পারি, টেসলা এবং এআই শুধু একটি কোম্পানি গল্প নয়, এটা ভবিষ্যতের প্রযুক্তির একটি বড় পরিবর্তনের গল্প। আগামী 10 থেকে 20 বছরের মধ্যে আমরা এমন একটি পৃথিবী দেখতে পাবো যেখানে গাড়ি নিজে নিজে চলবে এবং এআই আমাদের অনেক কাজ সহজ করে দিবে। আপনার কি মনে হয়, এআই কি মানুষের জীবন সহজ করে দিবে নাকি নতুন ধরনের সমস্যা সৃষ্টি করবে? আপনার মতামত অবশ্যই জানাবেন। আমার এই পডকাস্ট ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী এপিসোডে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। এই পডকাস্টটি কেমন লাগলো, এআই বা রোবোট্যাক্সি বা রোবট নিয়ে যে আপনাদের মতামত কি, কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ আগামীতে কথা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।